আজ মোটা গিফট নিয়ে একটি বিয়ে বাড়িতে যাচ্ছি, আবার সেটা আমাকেই বয়ে নিয়ে যেতে হচ্ছে। এত বড় গিফটের দাম আমরা চারজন খেয়েও উঠবে না, তাই টিফিন কোটও নিয়ে যাচ্ছি। যা পাবো তাই নিয়ে চলে আসবো। বিয়ের আনন্দে যারা মিমরা খুশি, তবে আমাকে দেখতে ভালো লাগছে না, তাই আমি চিন্তিত। হঠাৎ মাঝ রাস্তায় দাঁড়াতে হলো, কারণ এলাকার রীতি অনুযায়ী বিয়ে বাড়িতে মিষ্টি না নিয়ে গেলে লজ্জায় মুখ পুড়ে যায়, তাই মিষ্টি কিনতে হলো। তবে যারা বলছে চিপস খাবে, না হলে সে যাবে না বিয়ে বাড়িতে। একেই এত বড় গিফট, তার উপর মিষ্টির দাম, আবার যাওয়া আসার টোটো ভাড়া খরচ, এমনিতে এত টাকা খেয়ে তোলা কঠিন। তার উপর আমাদের প্রধান পেটুক যারা আগেই চিপস খেয়ে নিলে আরো লস খাবো আমরা। যাই হোক, গিফট বিয়ে বাড়িতে দিয়েই শপথ নিলাম অনেক খেতে হবে। গিয়েই লুচি তরকারি মিষ্টি হালকা করে খেয়ে নিলাম, কারণ আসল খেলা হবে লাঞ্চের সময়। খাওয়া শেষে সুন্দর কনেকে দেখে আসলাম, তিনি তখন সাজছিলেন। এরপর লাঞ্চের পালা। তবে তার আগে পটি সেরে পেট খালি করে আমরা খেতে বসলাম। প্রথমেই হালকা করে ভেজ চপ খেলাম, তারপর অল্প ফ্রাইড রাইস, বাকিটা তুলে দিলাম মিমকে। আনন্দে স্যালাড খাচ্ছে মিম। তবে তরকারিতে পনির আমার খুব পছন্দের খাবার। পরপর ভাত, মাংস, ডাল, চাটনি দিল, মিষ্টি দই, পাঁপড়ও দিল, কিন্তু খাওয়ার গতি যেন আমার কমে যাচ্ছিল। খাওয়ার সময় শেষের দিকে হলেও থালায় রয়ে গেছে প্রায় সবই খাবার। চিন্তায় পড়ে গেলাম, না আমাকে এবার খেতেই হবে, না হলে টাকা উঠবে না। তাই গপ গপ করে খেতে শুরু করলাম। বাড়ি ফেরার সময় পেট লোড, হাঁটতে পারছি না। টলতে টলতে ভাবছিলাম, হারাধনের ছেলের মতো পেট ফেটে যাবে না তো।